আসসালামু আলাইকুম। আজকে যে বইটি নিয়ে আলোচনা করব, বইটি পড়ার আগেই আমি ভেবে রাখছিলাম যে বইটির কোনো রিভিউ দিব না, শুধু একান্ত নিজের জন্য পড়ব। কিন্তু বইটি পড়ার শেষ দিকে আমার মনে হলো যে বইয়ের ভিতরকার কোনো আলোচনা না করলেও আমার দৃষ্টিতে এর কিছু বাহ্যিক থিম উপস্থাপন করি। বইটি হচ্ছে দ্য অ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স, লেখক মোহাম্মদ মিরাজ মিয়া। এবার বলি যে কেন প্রথমে রিভিউ দিতে চাইনি। এক হচ্ছে বইটি মোটামুটি অনেকটা বড়। ২, এই টপিক রিলেটেড মোহাইমিন পাটোয়ারির বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ বইটি ছাড়া তেমন কোনো মৌলিক বই আমার পড়া হয়নি। যদিও দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে, তবে কিছু কিছু রিলেটেড। ওই বইটি নিয়েও আমার একটি ভিডিও আছে, নিচে লিঙ্ক দিয়ে রাখলাম। তো এই বইটি রিভিউ দিতে না চাওয়ার ৩ নাম্বার কারণ হচ্ছে বইটি মূলত সাজেস্ট করা হয় রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাসের ছাত্রদের জন্য একটি মৌলিক বই হিসেবে। আর তারপর বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এরপর শেষে যাদের আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহ আছে তাদের জন্য। আর আমি এই শেষ কাতারের, অর্থাৎ বড় কোনো চাহিদা নেই যেহেতু। বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে অন্যান্যদের মতো আমারও একই উপলব্ধি হচ্ছে এর সহজবোধ্যতা। তবে এখানে লেখকের কিছু ব্যক্তিগত পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গি থাকলেও সেখানে তিনি সেগুলো তথ্য ও যৌক্তিকতার ভিত্তিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবার আমার আরেকটি উপলব্ধি শেয়ার করি, যেটা বলার জন্যই মূলত আমি আসছিলাম। বইটি পড়ার পর আমার মধ্যে একটি অস্থিরতা এবং সচেতনতা কাজ করতে শুরু করে। তার উপর বইটি পড়ার মধ্যবর্তী পর্যায়ে কোটা মুভমেন্ট এবং পর্যায়ক্রমে জুলুমের শাসনের অবসান এবং তারপর নতুন বাংলাদেশ নিয়ে ভাবনা, এসবের মধ্য দিয়ে বইটির প্রভাব আমার উপর আরও বেশি বিরাজ করে। এবং একটি পর্যায়ে বইটির একটা কথা আমার স্মরণে আসে, যেটা আমি পড়ার সময় হাইলাইটও করেছিলাম। কথাটি হচ্ছে, সরকার, রাজনীতি, রাষ্ট্র ইত্যাদি নিয়ে পড়াশোনার কারণে দুটি ঝুঁকি থাকে। একটি হচ্ছে রাজনৈতিক, আরেকটি ব্যক্তিগত। অর্থাৎ আপনি অন্যদের তুলনায় একটু বেশি সচেতন হয়ে উঠবেন। কথাটি আমি আমার মতো বললাম, মূল কথাটি ছিল হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল প্রফেসর মাইকেল স্যান্ডেলের। এ ছিল বইটি নিয়ে আমার কিছু কথা। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।